কারেন্ট ইলেকট্রিসিটি ওহমস ল অ্যান্ড কিরচফস ল। তা এই চ্যাপ্টারে ইউনিট এটা 2, ঠিক আছে, ইউনিট 2 এর আমরা এই ম্যাথসগুলো শুরু করছি। তা 1 নম্বর ম্যাথটা তোমরা লক্ষ্য করো। তা 1 নম্বর ম্যাথটাতে কি বলছে, দুটি ভিন্ন পরিবাহী তার এক্স এবং ওয়াই পরিবাহী তার না হয়েছে, যেগুলোকে আমরা নাম দিয়েছি এক্স এবং ওয়াই, যাদের ব্যাসার্ধ সমান, তার দুটিকে শ্রেণী সমবায়ে যোগ করা হলো। সমবায়টিকে ব্যাটারির সাথে যোগ করলে এক্স এবং ওয়াই পরিবাহীতে বিচলন বেগের অনুপাত নির্ণয় করো। দেওয়া আছে এক্স পরিবাহীতে ইলেকট্রনের ঘনত্ব ওয়াই পরিবাহীর ইলেকট্রনের ঘনত্বের দ্বিগুণ। তাহলে এখানে দেখো, এখানে আমাদের যেহেতু শ্রেণী সমবায় যুক্ত, তাই আয়ের মানটা কিন্তু সবসময় একই হবে। শ্রেণী সমবায়ে যুক্ত হওয়ার কারণে আমাদের এখানে আয়ের মান কিন্তু ধ্রুবক। আর কি, ইলেকট্রনের আধানের মান সবসময় ধ্রুবক থাকবে। আর আরেকটা কি ধ্রুবক, এ মানে পরিবাহী, যেহেতু এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এখানে বলছে ব্যাসার্ধ সমান, তাহলে এই ব্যাসার্ধের মানও দুটো তারের ক্ষেত্রে আমরা ধ্রুবক ধরতে পারি। তাহলে আই, এ এবং ই, এই তিনটে মান ধ্রুবক। আমরা বিচলন বেগের যে সমীকরণ জানি, ডিফট ভেলোসিটি বা বিচলন বেগ, তাহলে এক্স পরিবাহীর ক্ষেত্রে কত হবে, আই বাই এন ইন্টু, এটা এন এক্স ধরলাম, এন এক্স ইন্টু এ ইন্টু ই। আর ভিডি ওয়াই অর্থাৎ ওয়াই পরিবাহীর ক্ষেত্রে আমরা ধরছি আই বাই এন ওয়াই এ ইন্টু ই। তাহলে আমার এখান থেকে ভিডি এক্স ডিভাইডেড বাই ভিডি ওয়াই, তাহলে অনুপাত করলে কত আসবে, তাহলে এন ওয়াই ডিভাইডেড বাই এন এক্স। এবারে এন ওয়াই এর মানটা কি বলছে, এন ওয়াই এখানে খেয়াল করো, দেওয়া আছে এক্স পরিবাহী ইলেকট্রনের ঘনত্ব ওয়াই পরিবাহী ইলেকট্রনের ঘনত্বের দ্বিগুণ। তাহলে এখানে এন এক্স এর ভ্যালু হচ্ছে, এন এক্স হচ্ছে 2 এন, আর এন ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে এন। তাহলে এর দ্বিগুণ ওয়াই পরিবাহীতে ইলেকট্রনের ঘনত্বের দ্বিগুণ এক্স পরিবাহীতে। তাহলে এখানে আমরা যদি বসাই, তাহলে কত হচ্ছে এন ডিভাইডেড বাই 2n, তাহলে 1/2, অর্থাৎ অনুপাতটা কত হচ্ছে 1:2। এরপর 2-এর দাগের অঙ্কটা লক্ষ্য করো। একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে একক আয়তনী মুক্ত ইলেকট্রনের সংখ্যা 1022 সেন্টিমিটার পার সেন্টিমিটার কিউব। পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কোয়ার এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার। মুক্ত ইলেকট্রনের সময়ের গড় অনুপ্রবাহের বেগ নির্ণয় করো। দেওয়া আছে ইলেকট্রনের তড়িতাধান। তাহলে এখানে ইলেকট্রনের তড়িতাধান কত দেওয়া আছে, 1.6 ইন্টু 10⁻⁹ কুলম, এবং এর মান কত দেওয়া আছে, 1 মিলিমিটার স্কোয়ার। 1 মিলিমিটার সমান কত সেন্টিমিটার, 1/1000 মিটার, অর্থাৎ 10⁻³ মিটার। তাহলে 1 মিলিমিটার স্কোয়ার সমান কত হবে, তাহলে হোল স্কোয়ার করবো 10⁻³ এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে স্কোয়ার করবো। তাহলে স্কোয়ার করলে কত হবে, 10⁻⁶ মিটার স্কোয়ার। তাহলে মিলিমিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার স্কোয়ার করলো, তাহলে এর মানটা হবে 10⁻⁶ মিটার স্কোয়ার এ। এরপর কি দিয়েছে, ইলেকট্রনের ঘনত্ব কত বলেছে, 10⁻22 পার সেন্টিমিটার কিউব। তাহলে 1 সেন্টিমিটার সমান 1/100 মিটার। তাহলে এখান থেকে 10⁻² মিটার, তাহলে সেন্টিমিটার কিউব বলছে, তাহলে কত হবে 10⁻² এর মিটার কিউব, তখন হয়ে যাবে 10⁻⁶ মিটার কিউব। তাহলে এই মানটা আমরা কি করব, তাহলে এই মানটা আমরা এখান থেকে সেন্টিমিটার কিউব, তাহলে 10⁻22 ডিভাইডেড বাই 1 সেন্টিমিটার কিউব সমান 10⁻⁶, তাহলে এখানে পার মিটার কিউব হবে, তাহলে 10⁻28 মিটার মাইনাস, এটা হচ্ছে এন এর মান। আমরা সমস্ত এককগুলোকে এসআই পদ্ধতি করে নিলাম। তাহলে ভিডি ইকুয়াল টু মুক্ত ইলেকট্রনের বিচলন বেগের রাশিমালা কত হবে, আই ডিভাইডেড বাই এন ইন্টু এ ইন্টু ই। তাহলে আয়ের মান কত, 1 অ্যাম্পিয়ার। এখানে আয়ের মান কত দেওয়া আছে, এখানে আয়ের মান লিখো, আয়ের মান 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 ডিভাইডেড বাই এন এর মান 10⁻²
28 পার মিটার কিউব। এর মান কত? এর মান হচ্ছে আমাদের 10⁻⁶ আর ইলেকট্রনের মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻90। তাহলে এখান থেকে কত মান আসছে দেখো, লক্ষ্য করো। তাহলে আসবে 6.25 ইন্টু 10⁻⁴ মিটার পার সেকেন্ড। যেহেতু বেগে রাখো মিটার পার সেকেন্ড। 3 নম্বর ম্যাথটা তোমরা লক্ষ্য করো। শ্রেণী সমবায় যুক্ত 10টি সদস্য কোষের সঙ্গে একটি 4.5 ওহম রোধকে যুক্ত করলে ওই রোধের মধ্য দিয়ে প্রবাহ হয় 2.5 অ্যাম্পিয়ার। এর পরিবর্তে 10.5 ওহম রোধ ব্যবহার করলে প্রবাহ অর্ধেক হয়ে যায়। প্রতিটি কোষের তড়িৎচালক বল অভ্যন্তরীণ রোধ নির্ণয় করো। তাহলে এখানে লক্ষ্য করো, প্রতিটি কোষের তড়িৎচালক বলকে আমরা ই ধরে নিলাম এবং অভ্যন্তরীণ রোধটা ধরলাম আর। শ্রেণী সমবায় এই একই রকম যদি 10টি কোষকে আমরা যুক্ত করি তাহলে সেক্ষেত্রে তড়িৎচালক বল কত হবে? আমরা কোষের সমবায় থেকে পড়েছি, যখন 10টা কোষকে আমরা একসাথে যুক্ত করব সেক্ষেত্রে 10টা কোষের তড়িৎচালক বল যুক্ত হয়ে যাবে। তাহলে আই ইকুয়াল টু কত হবে? 10টা কোষ, প্রত্যেকটা কোষের তড়িৎচালক বল ই, তাহলে 10E ডিভাইডেড বাই 10টা কোষের অভ্যন্তরীণ রোধ যদি আমরা আর করে ধরি তাহলে সেক্ষেত্রে কত হবে ইকুয়েশন? তাহলে বহিরোধ 4.5, তার সঙ্গে আমাদের 10R, তাহলে 8 সংখ্যক অভ্যন্তরীণ রোধ শ্রেণী সমবায় যুক্ত। তাহলে সেক্ষেত্রে শ্রেণী সমবায় তুল্য রোধ কত হবে? আর প্লাস করে 10 সংখ্যক 10টা পর্যন্ত আমরা নেব আর তাহলে টোটাল হচ্ছে 10R। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা সমীকরণ এলো। এবার এখানে আমাদের সমীকরণটাকে আমরা সলভ যদি করি তাহলে অ্যাকচুয়ালি কত আসবে? তাহলে 10E ইকুয়াল টু 4.5I প্লাস 10 আর এটা হচ্ছে I ইন্টু আর। এবার 4.5 তাহলে অ্যাম্পিয়ার কত বলছে? 2.5 প্লাস 10 ইন্টু 2.5 ইন্টু আর। তাহলে এখানে I এর মানটা দেওয়া আছে 2.5 অ্যাম্পিয়ার, এখানে বলেই দিয়েছে 2.5 অ্যাম্পিয়ার, 10 ইন্টু ই। তাহলে আমাদের এখান থেকে 1 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। দ্বিতীয় কন্ডিশনে কি বলছে? বলছে যদি আমাদের এখানে 4.5 ওহম রোধটাকে 10টি কোষের সঙ্গে যুক্ত না করি আমরা 10.5 ওহম রোধকে যুক্ত করি, সেক্ষেত্রে প্রবাহ অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ I ছিল I/2 হয়ে যাবে। প্রবাহটা কত বলছে? অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে তখন I/2 ইকুয়াল টু কত হবে? 10E ডিভাইডেড বাই 10.5 প্লাস 10R। আর এখানে রোধরা বহির্রোধের মানটাকে আমরা, তাহলে এখানে অ্যাকচুয়াল সমীকরণটা কি? NE ডিভাইডেড বাই R প্লাস N ইন্টু স্মল r, এই সমীকরণটাকে আমরা ব্যবহার করছি। তাহলে এখান থেকে I/2, তাহলে I এর মান কত হবে? 2.5 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 10 ইন্টু E ডিভাইডেড বাই 10.5 প্লাস 10R। তাহলে এখান থেকে আমরা পাবো 10E ইকুয়াল টু, তাহলে এখানে আমরা গুণ করলে 13.125 প্লাস 12.5, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণকে যদি আমরা সলভ করি তাহলে সেই ক্ষেত্রে আর এবং এর মানটা যেটা আসবে সেটা আমি বলে দিচ্ছি, তোমরা এগুলো সমাধান করবে, এই সমাধানগুলো তোমরা করতে জানো। তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ সমাধান করে আর এর মান কত পাচ্ছি? 0.15 ওহম আর ই এর মান পাচ্ছি 1.5 ভোল্ট। এবার 4 দাগের ম্যাথটা লক্ষ্য করো। 15টি কোষের প্রতিটি তড়িৎচালক বল 2 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ 0.1 ওহম। কোষগুলিকে 3টি সারিতেই সমান্তরাল সমবায়ে রাখা হলো যাতে প্রতি সারিতে 5টি করে কোষ সমবায়ে থাকে। সমগ্র কোষ সমবায় তড়িৎচালক বল ও অভ্যন্তরীণ রোধ নির্ণয় করো। যেহেতু 5টি আমাদের কোষ করে থাকে, 3টি সারি বলেছে, তাহলে আমাদের এখানে সূত্রটা কি? m সংখ্যক সারি হয় আর n সংখ্যক কোষ হয়। তাহলে এখানে m ইন্টু n ইকুয়াল টু 15। যেহেতু সারির সংখ্যা 3 বলেছে, 3 ইন্টু n 15, তাহলে n ইকুয়াল টু কত হবে? তাহলে 5টি কোষ প্রতিটি সারিতে থাকবে এবং 3টি সারি থাকবে।
তাহলে 5টি কোষে প্রত্যেকটা তড়িৎচালক বল যদি 2 ভোল্ট করে হয়, তাহলে অ্যাকচুয়ালি আমাদের I ইকুয়াল টু মিশ্র সমবায়ের ক্ষেত্রে আমাদের প্রতিটা সারিতে 5টা কোষ আছে, প্রত্যেকটার তড়িৎচালক বল কত আমাদের 2 ভোল্ট করে, তাহলে NE ডিভাইডেড বাই, তাহলে আমাদের এখানে কত হবে R প্লাস তুল্য রোধ, অ্যাকচুয়ালি কত হয় তুল্য অভ্যন্তরীণ রোধ কত হবে প্রত্যেকটা কোষে প্রত্যেকটা সারিতে হচ্ছে NR, এইভাবে 3টে সারি, তাহলে 1/NR প্লাস 1/NR প্লাস 1/NR, তাহলে এখান থেকে 1/R ড্যাশ, তাহলে 1/R ড্যাশ, তাহলে এখানে 3/NR, তাহলে R ড্যাশ সমান NR বলছে এটা প্রত্যেকটা সারিতে 3টে করে আছে, 3R করে হবে, 3R, তাহলে এখানে 3R, তাহলে না 5টা কোষ আছে তো, তাহলে এটা 5R, ভুল বলছি 5R, 5টা কোষ করে আছে 3টে সারি, তাহলে এইভাবে তাহলে আমাদের 5R প্রত্যেকটা কোষ যদি অভ্যন্তরীণ রোধ R হয়, তাহলে আমাদের মোটামুটি 5টা কোষ, তাহলে একটা সারিতে তুল্য রোধ হবে 5R, এরকম 3টে সারি, তাহলে 1/5R 1/5R প্লাস 1/5R, তাহলে কত হবে 3/5R, তাহলে R ড্যাশ সমান কত হবে 5R ডিভাইডেড বাই 3, অ্যাকচুয়ালি সূত্রটা কি হচ্ছে NR/M, N মানে 5R/3, M হচ্ছে সারি, সেই মানটাই আমাদের এখানে বেরোলো, তাহলে এখানে কত হচ্ছে 5R/3, আর এখানে N এর মানটা কত হচ্ছে, N এর মান হচ্ছে 5E, তাহলে সমীকরণটা হচ্ছে I ইকুয়াল টু 5E ডিভাইডেড বাই R প্লাস 5R ডিভাইডেড বাই 3, বোঝার চেষ্টা করো, প্রতিটা সারিতে অভ্যন্তরীণ রোধের তুল্য রোধ হচ্ছে 5R, এবার 3টে সারি আছে, তখন 3টে সারি সমান্তরাল সমবায়, তাহলে সমান্তরাল সমবায় তুল্য রোধ কত হবে 1/R ড্যাশ ইকুয়াল টু 1/5R প্লাস 1/5R প্লাস 1/5R, তাহলে 1/R ড্যাশ ইকুয়াল টু 3/5R, তাহলে R ড্যাশ সমান 5R/3, আমরা যখন মিক্স সমবায় করেছিলাম মিশ্র সমবায় কোষে, সেই ক্ষেত্রে অ্যাকচুয়াল সমীকরণ ছিল R ড্যাশ সমান NR/M, N এর মান 3, N এর মান 5 আর M এর মান 3, সেজন্য 5R/3, N এর মান 5 আর M এর মান হচ্ছে 3, সেই জায়গা থেকে আমরা এটা লিখতে পারি। আর এখানে তাহলে আমি সেই সমীকরণটা তৈরি করে নিলাম, তাহলে এখান থেকে আমাদের কার্যকরী তড়িৎচালক বল তাহলে কত হবে 5 × E, অর্থাৎ 5 × 2 10 ভোল্ট, আর এখান থেকে আমাদের অভ্যন্তরীণ রোধ R ড্যাশ ইকুয়াল টু কত হবে 5 × R ডিভাইডেড বাই 3, 5 × R এর মান 0.1 ডিভাইডেড বাই 3, তাহলে 0.5 ডিভাইডেড বাই 3 0.167 ওহম, এইটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ। এখানে দুটো মান চেয়েছে, এই R ড্যাশের মান চেয়েছে এবং কার্যকরী তড়িৎচালক বল প্রতিটা সারির জন্য, মানে অ্যাকচুয়ালি এফেক্টিভ তড়িৎচালক বল কোনটা 5E, সেই মানটা বের করতে বলেছে, দুটো মান আমরা বের করে দিলাম। এবার 5 নম্বর ম্যাথটা লক্ষ্য করো, 30 ভোল্ট তড়িৎচালক বল নগণ্য অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারি থেকে একটি 200 ওহম রোধকের মধ্য দিয়ে প্রবাহ পাঠানো হচ্ছে, বর্তনীটিকে অ্যামিটার যোগ করলে প্রবাহের 147 মিলিঅ্যাম্পিয়ার পাঠ পাওয়া যায়। অ্যামিটারের রোধ ও প্রবাহ পরিমাপের শতকরা ত্রুটি নির্ণয় করো। অ্যামিটারের রোধ নির্ণয় করতে হবে আর প্রবাহ পরিমাপের ত্রুটি, তাহলে এখানে দেখো আমি I ইকুয়াল টু কত, এটা যে আমাদের ই তড়িৎচালক বল কিন্তু অভ্যন্তরীণ নগণ্য অভ্যন্তরীণ রোধ বলেছে, তাহলে লক্ষ্য করো এখানে I ইকুয়াল টু E ডিভাইডেড বাই R, এটা R আর এর হচ্ছে রোধ হচ্ছে স্মল r, অ্যামিটারের রোধ স্মল r, তাহলে R প্লাস R, তাহলে এখানে আমরা কি করব, I এর মানটা কত পাচ্ছি 147 × 10⁻³ মিলি অ্যাম্পিয়ারটাকে অ্যাম্পিয়ার করলাম, E এর মান কত 30 ভোল্ট ডিভাইডেড বাই R এর মান কত, এই R এর মান কত দেওয়া আছে 200 ওহম, এই R এর মানটা নির্ণয় করতে হবে, তাহলে R হচ্ছে অ্যামিটারের রোধ নির্ণয় করতে হবে, বহিরোধ দেওয়া আছে 200 ওহম, I এর মান দেওয়া আছে 147 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 147 × 10⁻³ অ্যাম্পিয়ার, তাহলে R এর মানটা 200 বসাবো, R এর মান, তাহলে এখান থেকে অ্যামিটারের রোধ পেয়ে যাবো, তাহলে 200 × 147 × 10⁻³ প্লাস কত হবে 147 × 10⁻³ R ইকুয়াল টু 30, তাহলে এখান থেকে আমাদের R এর মান কত পাচ্ছি, তার 30 মাইনাস 200 × 147 × 10⁻³
ডিভাইডেড বাই 147 ইন্টু 10⁻³ মান পাবো 4.08 ওহম। এবারে আমরা যদি অ্যামিটারটাকে না লাগাতাম সেক্ষেত্রে প্রবাহ মাত্রা কত পাবো, I ড্যাশ সমান ই ডিভাইডেড বাই আর। ই মানে ভি, এখানে যেহেতু নগণ্য অভ্যন্তরীণ রোধ, এটা ই মানে অ্যাকচুয়ালি ভি। দেখ ই ডিভাইডেড বাই আর, তাহলে এখানে কত হচ্ছে 30 ডিভাইডেড বাই 200, 30 ডিভাইডেড 0.15 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমরা প্রবাহ মাত্রা পরিমাপের ত্রুটি বের করব। তাহলে প্রবাহ মাত্রা পরিমাপের ত্রুটি কত, তাহলে আইতে কত, আই ড্যাশ মাইনাস আই, একই কত আই ড্যাশ মাইনাস আই ডি, আর 100কে কত বাই আইটা হবে আই ড্যাশ মাইনাস আই ডিভাইডেড বাই আই ইন্টু 100। আর আই ড্যাশের মান কত 0.15, আর 147 মিলি অ্যাম্পিয়ার যদি আমরা এটাকে হিসেবে বলি 0.147 অ্যাম্পিয়ার এটাও লেখা যায়। 0.147 ডিভাইডেড বাই 0. না, এটা হচ্ছে আই ড্যাশে, তাহলে এটা আই ড্যাশ করবো, আই ড্যাশে পরিবর্তন হচ্ছে আই ড্যাশ মাইনাস আই, একই কত 100তে কত, তাহলে 0.15 ইন্টু 100 পরিবর্তন। তাহলে আই ড্যাশে পরিবর্তন আই ড্যাশ মাইনাস আই, একই কত 100তে কত, তার মানটা কত আসবে, আসবে 2%। অর্থাৎ প্রবাহ পরিমাপের শতকরা ত্রুটি হচ্ছে 2%। প্রবাহ পরিমাপের শতকরার ত্রুটি কত হবে, 2%। নম্বর মাত্রা লক্ষ্য করো, 2 ভোল্ট তড়িৎচালক বল ও নগণ্য অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারি থেকে 20 ওহম রোধে একটি তারে প্রবাহ পাঠানো হচ্ছে। একটি অ্যামিটার দিয়ে প্রবাহ মাপতে গেলে 20% ত্রুটি হয়। অ্যামিটারটি রোধ কত, তাহলে এখানে আমরা একটা রেজিস্ট্যান্স নিলাম এবং একটা অ্যামিটার যুক্ত করেছি, যার রেজিস্ট্যান্সটাকে আর ধরেছি আর বহিরোধটাকে আর ধরেছি, এবং একটা কোষকে যুক্ত করেছি যার অভ্যন্তরীণ রোধ নগণ্য। তাহলে অ্যাকচুয়ালি এখানে ই ইকুয়াল টু ভি ইকুয়াল টু 2 ভোল্ট। আর এর মানটা আমরা, এটা হচ্ছে আর, এই ক্যাপিটাল আর এর মান 20 ওহম রোধ, এবং এই আর এর মানটা আমরা বের করতে হবে। কত পার্সেন্ট ত্রুটি হচ্ছে, যখন আমরা যুক্ত করছি 20% ত্রুটি হচ্ছে। তাহলে এখানে আই ইকুয়াল টু কত হবে, আই ইকুয়াল টু হবে তাহলে ই ডিভাইডেড বাই আর প্লাস আর। তাহলে ই এর মান ই ইকুয়াল টু ভি বলছি, যেহেতু নগণ্য অভ্যন্তরীণ রোধ, তার 2 ডিভাইডেড বাই 20 প্লাস মল আর। যখন ত্রুটি থাকবে, এটা ত্রুটি থাকার সময় আমাদের এটা হলো। এবার যখন আমরা এই অ্যামিটারটাকে যুক্ত করব না, তখন প্রবাহ মাত্রা যদি আই ড্যাশ হয়, তাহলে সেক্ষেত্রে হবে ই বাই আর। তাহলে ই এর মান কত, 2 ডিভাইডেড বাই 20, তার মানে 1/10, 0.1 অ্যাম্পিয়ার। তাহলে এখানে আমার পরিবর্তন কত, তাহলে আই ড্যাশে পরিবর্তন কত হচ্ছে আই ড্যাশ মাইনাস আই, একই কত হবে আই ড্যাশ মাইনাস আই ডিভাইডেড বাই আই, আর 100তে কত হবে শতকরা পরিবর্তন, তাহলে আই ড্যাশ মাইনাস আই ডিভাইডেড বাই আই ইন্টু 100। তাহলে এবার এটার মান কত বলছি, তাহলে আই ড্যাশ মাইনাস আই ডিভাইডেড বাই আই ইন্টু 100, এটা ইকুয়াল টু 20%। তাহলে এখান থেকে আমরা কত পাবো, তাহলে আই ড্যাশের মান 0.1, আই এর মান কত পাচ্ছি 2 ডিভাইডেড বাই 20 প্লাস মল আর ডিভাইডেড বাই 0.1 আই ড্যাশ ইন্টু কত হচ্ছে, এটা হচ্ছে 100/100 মানে 1 হয়ে যাচ্ছে, আর এটা 20/100 ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে 20/100। 100% মানে 100/100 হচ্ছে, আমরা আমার এখান থেকে 1 হয়ে যাচ্ছে। এটাকে সলভ করলে আর এর মান বের হচ্ছে কত, 5 ওহম। এটা হচ্ছে আরটা হচ্ছে আমাদের অ্যামিটারের রোধ, তাহলে আর এর মান কত হচ্ছে 5 ওহম। এবার 7 নম্বর ম্যাথটা লক্ষ্য করি, তড়িৎ চালক বল এবং নগণ্য অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি কোষকে এটি 20 ওহম রোধের রোধক ও 200 ওহম রোধের গ্যালভেন্টার সঙ্গে শ্রেণী সহায় যুক্ত করা হলো।
করা আছে। গ্যালভানোমিটারের সঙ্গে 2 ওহমের একটি রোধক সমান্তরাল সমবায় আমরা যুক্ত করলাম। তাহলে এটা একটা গ্যালভানোমিটার, এর সঙ্গে আবার 2 ওহম মানে একটা শান্ট যুক্ত করা আছে, নিম্নমানের রোধ। এবার কোষের সাথে যুক্ত করে দেওয়া। গ্যালভানোমিটারের ভিতর দিয়ে প্রবাহ মাত্রা নির্ণয় করা। তাহলে এখানে আর এর মান দেওয়া আছে কত, 20 ওহম, আর এখানে জি এর মান দেওয়া আছে কত, গ্যালভানোমিটারের সঙ্গে গ্যালভানোমিটার এটা হচ্ছে 200 ওহম, আর এখানে 2 ওহম, এটা এস এর মান, শান্টের মান। তাহলে এর ভিতর দিয়ে প্রবাহ হচ্ছে আইজি, আর এর ভিতর দিয়ে প্রবাহ হচ্ছে আইএস, আর মূল প্রবাহ হচ্ছে আই। তার মূল প্রবাহ আই বের করা, গোটা বর্তনী তুল্যরোধ। তুল্যরোধ বের করতে গেলে এইটা কী হবে, যে দুটো রেজিস্ট্যান্সের তুল্যরোধ যদি আমরা ধরো দুটো রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স, এই টোটাল সমবায় তুল্যরোধ বের করতে হয়, তাহলে আগে এই দুটো তুল্যরোধ বের করতে হবে। এই দুটো তুল্যরোধ কত হবে, তাহলে 1/RS যদি করি, তাহলে 1/G প্লাস 1/S, তাহলে 1/200 প্লাস 1/20, 1/RS। তাহলে RS ইকুয়াল টু অ্যাকচুয়ালি 200 ইন্টু 20 ডিভাইডেড বাই, না 200, এটা 2 তো এটা 2 বলছে, 200 ইন্টু 2, তার 200 প্লাস 2। তাহলে RS এর মান বেরোচ্ছে কত, RS এর মানটা বেরোবে। ওই RS এর মান যদি RS সঙ্গে যুক্ত করে দিই, তাহলে টোটাল এটা প্যারালাল করো, P করলে ভালো হবে, P এটা, আর P মানে প্যারালাল। তাহলে টোটাল রেজিস্ট্যান্সের সমবায়, টোটাল বর্তনী যে তুল্যরোধ R ড্যাশ সমান কত হবে, R প্লাস RP। তাহলে 20 প্লাস কত হবে, 200 ইন্টু 2 ডিভাইডেড বাই 200 প্লাস, তাহলে 20 প্লাস 400/202। তাহলে এটার মান বেরোবে কত, 21.98 ওহম। এবার তার মূল প্রবাহ আই ইকুয়াল টু কত হবে, মূল প্রবাহ, তাহলে এখানে মান কত দেওয়া আছে, ভি এর মান কত দেওয়া আছে, কারণ ভি এর মানটা আমাদের এখানে 2 ভোল্ট দেওয়া আছে, 2 ভোল্ট। এটা হচ্ছে 2 ভোল্ট হবে, তাহলে এটা 2 ভোল্ট। তাহলে অ্যাকচুয়ালি আমাদের এখানে ভি এর মান ই কিংবা ভি এর মান দেওয়া আছে, যেহেতু নগণ্য অভ্যন্তরীণ রোধ, তাই ই ইকুয়াল টু ভি ইকুয়াল টু 2 ভোল্ট। তাহলে ডিভাইডেড বাই কত হবে, আর ড্যাশ, তাহলে ই এর মান 2, আর ড্যাশ এর মান 21.98। তার মানে কত হচ্ছে, আমার মান পাচ্ছি 0.091 অ্যাম্পিয়ার। এবার এটা তো মূল প্রবাহ বেরোলো, তাহলে মূল রোধক সময় সমান্তরাল যুক্ত করা হলো, গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা নির্ণয় করতে হবে। তাহলে আইজি ইকুয়াল টু কত, আমরা একটা সমীকরণ জানি, শান্ট যখন আমরা পড়েছি, আইজি ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে আমাদের, আইজি ইকুয়াল টু S/S প্লাস জি ইন্টু আই। তাহলে এস এর মান 2, প্লাস জি এর মান, জি মানে হচ্ছে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স 200, ইন্টু আই এর মান 0.091। তাহলে এখানে আইজির মান বেরোবে কত, 0.9 মিলি অ্যাম্পিয়ার। এবার 8 দাগের মাত্রা লক্ষ্য করো, 2.1 ভোল্ট তড়িৎচালক বল ও 0.1 অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারি বহিঃ বর্তনীতে 100 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ পাঠায়। বহিঃ বর্তনীতে রোধ, ওই রোধের প্রান্তীয় বিভব প্রভেদ ও ব্যাটারির অভ্যন্তরীণ বিভব পথ নির্ণয় করো। তাহলে এখান থেকে একটা বহিঃরোধ আমরা নিলাম, তার সাথে একটা কোষকে যুক্ত করেছি, আর তড়িৎচালক বল ই এর মান হচ্ছে 2.1, এবং একটা অভ্যন্তরীণ রোধ যুক্ত করা আছে যার মান 0.1 ওহম। এইভাবে আমরা যুক্ত করে দিয়েছি। তাহলে বহিঃ বর্তনীতে মূল প্রবাহ কত পাচ্ছি, আই এর মান কত পাচ্ছি, 100 মিলি অ্যাম্পিয়ার, মানে 100 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের মূল প্রবাহ, প্রান্তীয়। এবার কি বের করতে হবে, বহিঃ বর্তনীতে রোধের মান বের করতে হবে। তাহলে আই সমান কি হবে, আই ইকুয়াল টু আমরা জানি, তাহলে বা আমরা ভি ইকুয়াল টু জানি, ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর, আবার ভি সমান আই ইন্টু ক্যাপিটাল আর। তাহলে ই এর মান কত হচ্ছে, তাহলে ই এর মান হচ্ছে 2.1, আর আই এর মানটা আমাদের এখান থেকে কাজ করলে হয়, আই এর মানটা হচ্ছে আমরা কত পাচ্ছি, 100 ইন্টু 10⁻³ ইন্টু আর এর মান, স্মল আর এর মান কত হচ্ছে 0.1 ওহম। এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ 0.1। তাহলে এখান থেকে আর কত পাবো, তাহলে 2.1 মাইনাস 100 ইন্টু 10⁻³ ইন্টু 0.1 ডিভাইডেড বাই আই হবে। তাহলে আই এর মান হচ্ছে 100 ইন্টু 10⁻³। আর তো কত পাচ্ছি,
20.9 ওহম পাচ্ছি। এই বহি রোধের মানটা 20.9 ওহম হয়ে গেল। এরপর কি চাইছে, এই রোধের দু প্রান্তের বিভব প্রভেদ, তাহলে ভি ইকুয়াল টু আই ইন্টু আর, তাহলে 100 ইন্টু 10⁻³ ইন্টু আর এর মান 20.9 ওহম 9, তাহলে সেক্ষেত্রে মান কত পাচ্ছি আমরা সেই মানটা পাচ্ছি 2.09 ভোল্ট। তাহলে নষ্ট ভোল্ট কত, ভি ইকুয়াল টু ই মাইনাস স্মল ভি যাবে নষ্ট ভোল্ট করতে ই মাইনাস ভি, তাহলে 2.1 মাইনাস 2.09, তাহলে 0.01 ভোল্ট এইভাবে পেতে পারি। কিংবা আই ইন্টু ভি ইকাল টু আই ইন্টু স্মল আর, তাহলে 100 ইন্টু 10⁻³ ইন্টু 0.1, এটা করলে আমরা 0.01 ভোল্ট পাবো। আবার এই দুটো যোগ করলে 0.01 আর 2.09, দেখো 2.1 হচ্ছে। তারপর নষ্ট ভোল্ট এটা হচ্ছে আমাদের বহিঃবর্তনীর দু প্রান্তের বিভব প্রভেদ, আর এই 8টা হচ্ছে আমাদের বহিঃবর্তনী রোধ। তাহলে আমরা এখানে 3টে প্রশ্ন অ্যান্সার করলাম। ওই রোধের প্রান্তের বিভব প্রভেদ, ব্যাটারির অভ্যন্তরীণ বিভব পতন, আর হচ্ছে আমাদের বহিঃবর্তনী রোধ, 3টি মান আমরা নির্ণয় করতে পারলাম। লাস্টের দিকে ক্যালকুলেশন একটু দেখে নাও। এবার 9 দাগের ম্যাথটা লক্ষ্য করো। একটি কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ 2 ওহম। তাহলে এখান থেকে আমরা কি করেছি, 3টে রোধকে যুক্ত করেছি, 1 ওহম, 2 ওহম, 10 ওহম। এদের সাথে একটা কোষ যুক্ত আছে, তার তড়িৎচালক বল কত বলেছি, ই ইকুয়াল টু 1.5 ভোল্ট, এবং একটা নগণ্য একটা অভ্যন্তরীণ রোধ আছে, তার মান কত দেওয়া আছে, 2 ওহম। তাহলে এখানে বলছে রোধগুলির প্রান্তীয় বিভব প্রভেদ নষ্ট ভোল্ট নির্ণয় করতে। তাহলে আই ইকুয়াল টু আমরা কি জানি, মূল প্রবাহ। এই যে মূল প্রবাহটা, এটা সমস্ত রোধের ভেতর দিয়ে একই হবে। তাহলে আই ইকুয়াল টু ই ডিভাইডেড বাই গোটা বর্তনীর সমগ্র বর্তনীর তুল্য রোধ। তার তুল্য রোধ কত হবে, এখানে শনি সময় তুল্য রোধ কী হয়, রোধগুলোর মান যোগ হয়ে যায়। আর 10 যুক্ত 2 12, 12 যুক্ত 13, তাহলে 13 প্লাস, আর এখানে আমাদের 2 অভ্যন্তরীণ রোধ আছে, তাহলে গোটা বর্তনীর তুল্য রোধ আর সমগ্র বর্তনীর তুল্য রোধ। ই এর মান কত, ই এর মান দেওয়া আছে 1.5 ডিভাইডেড বাই 15, তাহলে 1 10, 0.1 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে মূল প্রবাহ। এবার মূল প্রবাহ যখন পেয়ে যাব, তাহলে V1, ধরো এখানে V1 পাবো, এখানে V2, এখানে V3, তাহলে V1 ইকুয়াল টু আই ইন্টু R1, এটা R1 ধরলাম, এটা R2 ধরলাম, এটা R3 ধরলাম। তাহলে I ইন্টু R1 0.1 ইন্টু 1, তাহলে 0.1 ভোল্ট। V2 কত হবে, 2 ওহম রেজিস্ট্যান্সের দু প্রান্তের বিভব প্রভেদ যদি V2 হয়, তাহলে সেক্ষেত্রে 2 ইন্টু I ইন্টু R2, তাহলে এখানে আমরা লিখতে পারি I ইন্টু R2, তাহলে I এর মান 0.1 ইন্টু 2, তার মানে 0.2 ভোল্ট। V3 মানে অর্থাৎ 10 ওহম রোধের দু প্রান্তের বিভব প্রভেদ I ইন্টু R3, তাহলে I এর মান 0.1 ইন্টু 10, তাহলে 1 ভোল্ট। আর নষ্ট ভোল্ট তাহলে কত হবে, স্মল ভি আই ইন্টু স্মল আর, আই এর মান কত 0.1, তাহলে 0.2 ভোল্ট। এটা হচ্ছে নষ্ট ভোল্ট। তাহলে আমাদের দেখো এই 3টে যোগ করো, 4টে যোগ করো, 0.1, 0.2, 0.3 আর 0.2 মানে 0.5, তার সঙ্গে 1, তাহলে 1.5 ভোল্ট। দেখো মিলে গেছে। তাহলে মোটামুটি তার শ্রেণী সময় আমরা অনেকগুলো রোধ যুক্ত করে তার 3টে রোধের 3 প্রান্তে বিভব প্রভেদ আমরা নির্ণয় করলাম, তার সাথে সাথে নষ্ট ভোল্ট নির্ণয় করলাম। এবার 10 নম্বর ম্যাথটা লক্ষ্য করে। একটি তড়িৎ যন্ত্রের রোধ 200 ওহম এবং সেটি সর্বোচ্চ 0.1 অ্যাম্পিয়ার প্রবাহ সহ্য করতে পারে। 1 অ্যাম্পিয়ার মূল প্রবাহ পাওয়া যায় এমন একটি তড়িৎ উৎসের সাহায্যে যন্ত্রটি চালাতে হলে তড়িৎ যন্ত্রটি সমান্তরালে কত রোধ যোগ করতে হবে। তাহলে এখানে লক্ষ্য করো, একটা তড়িৎ যন্ত্র আমি গ্যালভান্টারি ধরে নিচ্ছি, তাহলে এর হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে জি, মান কত 200 ওহম। এর ভেতর দিয়ে 0.1 অ্যাম্পিয়ারের বেশি প্রবাহ যাওয়া চলবে না, গেলেই যন্ত্রটা ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য এর সমান্তরাল একটা শান্টকে আমরা যুক্ত করে দেব। তাহলে শান্টের রেজিস্ট্যান্স কত সেটা বের করতে হবে। তাহলে এখানে আই
ওয়ান অর্থাৎ আইএস ইকাল টু কত বের করতে হবে, তড়িৎ যন্ত্রের সমান্তরালে কত রোধ যুক্ত করতে হবে। তাহলে এখানে আই এস ইকাল টু জি ডিভাইডেড বাই এস প্লাস জি ইন্টু আই। না, এখানে এক কাজ করে, এখানে আইজি করক না, আইজির মানটা দেওয়া আছে, আইজির মানটা দেওয়া আছে। তাহলে আইজির মান কত দেওয়া আছে, ক্যালেন্ডারের ভিতর দিয়ে প্রবাহ মাত্রা 0.1 এম্পিয়ার, আয়ের মান দেওয়া আছে 1 এম্পিয়ার। আর এখানে তড়িৎ যন্ত্রটির রোধ কত দিয়েছে, অর্থাৎ গ্যালভানটার রেজিস্ট্যান্স দিয়েছে 200 ওহম। আর এস এর মান আমাকে বের করতে হবে। তাহলে এই সমীকরণটা বাদ দিয়ে আমরা করব আইজি ইকাল টু এস ডিভাইডেড বাই এস প্লাস জি ইন্টু আই। এস এর মান কত হচ্ছে, এস এর মান হচ্ছে আমাকে বের করতে হবে। তাহলে এস ডিভাইডেড বাই এস প্লাস জি এর মান কত হচ্ছে 200 ইন্টু আই এর মান হচ্ছে 1, এটা হচ্ছে 0.1 এম্পিয়ার। তাহলে এইখান থেকে আমরা যদি হিসেব করি তাহলে কত মান পাবো, তাহলে আমরা মানটা পেয়ে যাচ্ছি, তাহলে আমরা আইএস এর মানটা, এস এর মানটা পাবো। তাহলে এস এর মানটা পেয়ে যাচ্ছি কত, 22.22 ওহম। কোনাখানি গুণ করবে এখান থেকে, তাহলে 0.1 এস প্লাস 20 ইকুয়াল টু এস। তাহলে তাহলে এখানে এস কমন নিলে কত হচ্ছে 1 মাইনাস 0.1 ইকুয়াল টু 20। তাহলে এস ইকুয়াল টু কত হবে 20 ডিভাইডেড বাই 0.9, তার মানে হচ্ছে 22.22 ওহম।